বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি আপনাদের প্যান কার্ড অ্যাপ্লাই করে থাকেন আর প্যান কার্ড অ্যাপ্লাই করার পরে সব কিছু হয়ে যায়, তারপরে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেওয়া হয় সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনারা যখন চেক করতে যান তখন আপনাদের একটা প্রবলেম দেখা যায়। সেই প্রবলেমটা কি, চলুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি, মোবাইলের স্ক্রিনে, আর দেখিয়ে দিচ্ছি প্রবলেমটা কি, কিসের জন্য হচ্ছে আর কিভাবে আপনাদের প্রবলেমটা যে রয়েছে সেটা ফিক্স করতে পারবেন। আজকের এই ভিডিওটা আপনারা যদি পুরাটুকু দেখে নেন তাহলে আপনাদের এই প্রবলেমটা যে রয়েছে সেটা একদম 100% সলিউশন হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা পুরাটুকু দেখেন, 1 সেকেন্ডও স্কিপ করবেন না, পুরাটুকু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন। তো চলুন আমরা নিয়ে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে আর বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে সহজভাবে কিভাবে এই প্রবলেমটা ঠিক করবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এখানে কিন্তু আমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট এই বক্সটা টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর নিচে সাবমিটের যে অপশনটা রয়েছে আগে টিক হতে হবে, দেখেন টিক হয়ে গেছে। এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু স্ট্যাটাসটা দেখুন এখানে শো করছে, উই হ্যাভ রিসিভ দ্য ডকুমেন্টস উইথ রেফারেন্স টু ইয়োর প্যান অ্যাপ্লিকেশান, হাউ এভার দ্য ডকুমেন্ট আর নট ভ্যালিড, প্লিজ ক্লিক হেয়ার ফর ডিটেলস। মানে আপনারা যে ডকুমেন্টসটা আপলোড করেছেন সেটা ভ্যালিড নয়। কিসের জন্য ভ্যালিড নয়, এখানে ক্লিক হেয়ার করলে আপনাদেরকে দেখা দেবে কারণটা কি রয়েছে। তো দেখুন এখানে ডেট অফ বার্থ ইজ ডিফারেন্ট ইন অ্যাপ্লিকেশান আইডি অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রুফ। মানে আপনাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা অ্যাপ্লিকেশানে যেটা রয়েছে, যেটা আপনারা দিয়েছেন অ্যাপ্লিকেশানে আধার কার্ডে যেটা রয়েছে, আর প্রুফ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যে ডকুমেন্টসটা আপলোড করেছেন দুটোতে কিন্তু ডিফারেন্স রয়েছে। এর জন্যই কিন্তু এই প্রবলেমটা লেখা আসছে, এই প্রবলেমটা আসছে। এর সলিউশনও নিচে লেখা আছে, সাবমিট ডেট অফ বার্থ প্রুফ অফ অ্যাপ্লিক্যান্ট হোয়ার নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইন অ্যাপ্লিকেশন ম্যাচেস এক্স্যাক্টলি উইথ করসপন্ডিং ডিটেলস ইন দ্য ডেট অফ বার্থ প্রুফ। মানে এমন একটা প্রুফ আপলোড করুন যেটা ডেট অফ বার্থ প্রুফের মধ্যে, মানে ডেট অফ বার্থ প্রুফে যেগুলা আপনাদের রয়েছে সেগুলা ওই সব ডকুমেন্টসের মধ্যেই আপনাদেরকে একটা ডকুমেন্টস এমন আপলোড করতে হবে যেটাতে আপনাদের আধার কার্ডের প্রুফ, আর যেটা আপনারা আপলোড করেছিলেন যদি মনে করেন ভোটার ফটো আপলোড করে থাকেন তাহলে ভোটার কার্ডের প্রুফ, আর যদি ড্রাইভিং লাইসেন্স আপলোড করে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্সের যে ডেট অফ বার্থটা রয়েছে দুটোই যাতে একই থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা আপনারা আপলোড করবেন কিভাবে, দেখুন এখানে একটা আই হিয়ার বাই অথরাইজ প্রোটেন গভর্নমেন্ট টেকনোলজিস লিমিটেড এর পাশে একটা টিক করার অপশন রয়েছে। টিক করার অপশনে ক্লিক করার পর এখানে যে চুজ ফাইল রয়েছে এটা কিন্তু ভিজিবল হয়ে গেছে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের যে নতুন ডকুমেন্টসটা রয়েছে সেটা পিডিএফ ফাইলে কনভার্ট করে তারপরে কিন্তু এখানে ফাইলে সিলেক্ট করে আপনাদের ফাইলটা সিলেক্ট করলেই কিন্তু এখানে অটোমেটিক আপলোড হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা একটা কথা মাথায় রাখবেন, এখানে দেখেন ম্যাক্সিমাম সাইজ লিমিট আপ টু 2 MB পার ফাইল, মানে 2 MBর মধ্যেই থাকতে হবে, তাহলেই কিন্তু এটা আপলোড সাকসেসফুল হয়ে যাবে। আপলোড করার পরে 1 থেকে 2 দিন মানে 24 থেকে 48 ঘন্টা পরে আবার আপনারা সার্চ করবেন, তারপরে কিন্তু আপনাদের যেটা রয়েছে এরকম দেখাবে না, এরপরে কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসে থাকলে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাদের সাথে যাদের এই ভিডিওটার দরকার রয়েছে।